বিচার কিছু কিছু হয়েছে এবং কিছু কিছু হয়নি। যে কিছু কিছু বিচারগুলো হয়েছে সেগুলোতে অনেক 164 আছে, যেটা ওই দ্রুত বিচার ট্রাইব্যুনালে যে মামলাটা হয়েছিল। সেই মামলাটি পরে হাইকোর্টে আসার পরে আমি দু একটি মামলা ইনভলভও ছিলাম। আমি মনে করি অনেক ক্ষেত্রেই বিচারের রায়গুলো সামারি হয়েছে। একজন বলেছে যে অমুক ছিল, আরেকজন বলেছে আমি দৌড় যেতে দেখেছি, ব্যাস ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে। ব্যাপারটা এত সহজীকরণ করা ঠিক হয়নি। অন দ্য আদার হ্যান্ড, সেনাবাহিনীর ভিতরে ক্যান্টনমেন্টে যতগুলো ঘটনা ঘটে, কোনোটারই আসলে সিভিলিয়ান কোর্টে অথবা সিভিলিয়ান ট্রাইব্যুনালে অথবা সিভিলিয়ান কমিটিতে খুব একটা ভালো প্রতিবেদন আসছে এমন কোনো নিদর্শন নাই। জিয়া হত্যার মামলাও কিন্তু তাই। জিয়াউর রহমান মৃত্যুর পর একটা শ্বেতপত্র হয়েছিল, এরপরে সেটা নিয়ে আর কখনো খুব বেশি কিছু আসেনি। তো আমরা যেটা অনুভব করি যে এখানে আহ অসংখ্য বান্ডেল, মানে এই মামলার যে বান্ডেল সেটা কিন্তু একটা ঘরের সমান হয় হুম। সমস্ত কাগজগুলো, এবং পুরো বান্ডেলেই একবার না একবার সবাই পড়েছে যারা মানে মূল কনসার্ন আইনজীবী ছিলেন। তো সেখানে পুরো ব্যাপারটা বিচারিক প্রক্রিয়ায় একটা ফুটে উঠেছে। একটা বিষয় তো সত্য, হাজার হাজার জওয়ান ওই দিন রাস্তায় নেমেছিল এবং হাজার হাজার জওয়ান ওই দিন অস্ত্র হাতে নিয়েছিল, এবং তারা অস্ত্র হাতে নিয়েছে, এবং সেই সময় প্যারালাল অনেকে মারা গেছে। শীর্ষ কর্মকর্তা কে মেরেছে আমি সেই দ্বন্দ্বে যাব না, কিন্তু ওই বিদ্রোহটা করার কারণেই তো মারার উসিলা পেল। এই বিদ্রোহটা আর্মি অ্যাক্টে ইজ এ মিউটিনি, বিডিআর আইনে একটা অপরাধ, 8 বছর পর্যন্ত সাজা হয়। সে 8 বছর পর্যন্ত সাজা অনেকের হয়েছে। আর যারা মার্ডার ছিল, মার্ডারের অভিযোগ ছিল, তাদেরকে বিশেষ ট্রাইব্যুনাল অনেককে মৃত্যুদণ্ড দিয়েছে, 600-700 লোককে মনে হয় মৃত্যুদণ্ড দেওয়া আছে, যেগুলো এখন অ্যাপিলেট ডিভিশনে পেন্ডিং আছে। নাও যদি আপনি এখন নতুন করে বিডিআর কমিশন করে কোনো রিপোর্ট দেন, সেই রিপোর্ট দিলে ওই রায়ের কি হবে, ওই অ্যাপিলেট ডিভিশনের কি হবে? আর একটা বিচারিক বিষয় যখন অ্যাপিলেট ডিভিশনে আছে, সেটা আপনি তদন্ত কমিশন করে কি রিপোর্ট দিতে পারবেন, কেন দিবেন? এটা তো ডাইরেক্ট ইন্টারফারেন্স ইন ক্রিমিনাল অফেন্স, এই ক্রিমিনাল ট্রায়াল। এটা ওই অ্যাপিলেট ডিভিশন থেকেই হতে হবে। অ্যাপিলেট ডিভিশনের যদি মামলাটা টোটাল যাচাই করে মনে হয় যে এখানে একটা ফার্দার ইনভেস্টিগেশন প্রয়োজন, এটা একটা প্রয়োজন, আমি আইনগতভাবে বলি, কগনাইজেন্স নেয়ার পরে, আমলে নেয়ার পরে আপনি আর ফার্দার ইনভেস্টিগেশন করতে পারবেন না ক্রিমিনাল কেসে। সো বেসিক্যালি আমরা তো একটা লক সিস্টেমে আছি। হুম। রায়ে কেউ অ্যাকুইট হবে, কারো সাজা হবে, এর বাইরে ইনভেস্টিগেশন করার সুযোগ খুব কম। তবে গণশুনানি হতে পারে, মানুষ কি বলছে ওই সময় যারা ছিল তারা বলতে পারে, সেটা উচিত না, কারণ সেটা আবার ট্রায়ালকে এফেক্ট করবে। তো এখন আমি মনে করি সহজ সমাধান হচ্ছে অ্যাপিলেট ডিভিশনের মামলাটা দ্রুত শেষ করা। আবার যদি নতুন কারো নাম আসে, তাদের নামে ফ্রেশ মামলা করার সুযোগ আছে, ফ্রেশ মামলা করা যেতে পারে। তবে আমার ব্যক্তিগত অভিমত, এই বিষয়গুলো ঘাটাঘাটি করে কখনোই আমরা কোনো আমলেই কোনো বিষয়েই কোনো ভালো আউটকাম পাইনি। জি। বরঞ্চ সেনাবাহিনীর মধ্যে অন্তর্দ্বন্দ্ব বাড়বে, জি। সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সন্দেহ বাড়বে। ওই একটা প্রতিষ্ঠান ঠিক রাখতে হবে, ওই একটা প্রতিষ্ঠান নষ্ট হয়ে গেলে বাংলাদেশ বঙ্গবন্ধু বঙ্গোপসাগরের নিচে চলে যাবে। জি। তো সেটা তো বাস্তবতা। আমাদের তো দেওয়া যাবে না।